স্যার আমি তোমাকে ভালোবাসি, আমি থাকতে পারছি না স্যার, একটা সেকেন্ড আমি ঘুমাইতে পারি নাই। আমি কেমন একটা যন্ত্রণা পাচ্ছি স্যার, যা আমি কখনো কোনোদিন পাই নাই। আমি তোমাকে ভালোবাসি স্যার, আর আমি এটাও জানি তুমি আমাকে ভালোবাসো। শুনলাম কোন এক নেতার ছেলের সাথে তোমার বিয়ে হচ্ছে, আমি জানি না কে, চাপটা কিসের স্যার, পরিবারের, নেতার নাকি নেতার ছেলের? স্যার আমি চা খেতে গেলেও 500 বাইক আমার পিছনে থাকে, আমি ভিপি তুষার। আর যাকে ভালোবাসি তাকে উঠাই নিতে কত হাজার বাইক পিছনে থাকবে তুমি জানো স্যারা। বাট আমি এগুলো চাই না, একটা ওয়ার্ডে আমাকে একটা অ্যান্সার দাও স্যারা। আই প্রমিস আমি এখান থেকে চলে যাবো স্যারা। ডু ইউ লাভ মি, ইয়েস অর নো? স্যার তুমি বলো না। ভালোবাসি। চলো স্যারা, আমি এখন তোমাকে বিয়ে করবো। মিথ্যা, আমি তোমাকে কখনো ভালোবাসি না। ও তাহলে কেন একসাথে এত ঘুরলাম, কেন ভালোবাসালাম? কি বুঝো নাই আজকের এই দিনটার জন্য? এখনো বুঝতেছ না? দেখো তো চিনো কিনা, মনে পড়ে পড়ে না? অবশ্য মনে না পড়াতে তোমার জন্য খুব স্বাভাবিক। এরকম ঘটনা তো তোমার জন্য এক না একাধিকবার ঘটে, অহরহ ঘটে, সবসময় ঘটে, তাই না? আমি একটু কষ্ট করে মনে করে দিই। কাজী সাহেব, শুভ কাজে দেরি আর করেন না, শুরু করেন। কি বলেন বে সাহেব? হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নাই, শুরু করে দেন। বুঝলাম না আঙ্কেল, ছেলেটা এত মেয়ের মতো ট্রিট করলে হবে না আঙ্কেল? হবে আঙ্কেল, বলা মানুষ প্রেম টেম করতেই পারে। আর বুঝলাম ধরা খাইছে, বুঝান ভালো নাই লাগতে পারে আপনার, কথা বলেন, মেয়ের ফোনের সাথে কথা বলেন, দুপুরে বিয়ে দিয়ে দিবেন। তুমি কে? আমি তুষার আঙ্কেল, বিবি তুষার। তোমার নাম শুনেছি। থ্যাংক ইউ আঙ্কেল। বসো, বিয়ের কাজটা সারি, তারপর তোমাদের আপ্যায়ন করে। না আঙ্কেল, আমার আবার একটা মিটিং আছে আঙ্কেল, আমি বেশিক্ষণ বসবো না, আরেকদিন আসবো। আমি আসছি বরকে উঠে নিয়ে যেতে। বরকে উঠে নিয়ে যাবো মানে? মানে বুঝলাম আঙ্কেল, আপনার ছেলে প্রেম করছে আরেক মেয়ের সাথে, হুট করে বিয়ে দিবেন, মেয়েটার কথা ভাবছেন, অবস্থা কি? এভাবে কি সমাধান হয় আঙ্কেল? এই রে রাজি বিয়ে দে, ধর নোরার ডিমের বিয়া। আরে চলে বিয়ে করছে চলে আঙ্কেল, গেলাম বোয়া নিয়া, ভালো লাগে আঙ্কেল। কানে ওসিরে ফোন লাগে তো? স্পিডে ফোন দেয়, বুঝতে হবে না। তোমরা বিপিএলতে থেকে সবকিছু এইভাবে করবা, সেজন্য দেশের এই অবস্থা। এই মেয়েটা সেদিন বিয়ের আসরে ছিল, পরিবারের সিদ্ধান্তে বিয়ের পিড়িতে বসে। আর যখন একটা মেয়ে পরিবারের সিদ্ধান্তে বিয়ে করতে রাজি হয়, তখন ওই মেয়েটা মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্ন দেখতে দেখতে ভালোবাসতে শুরু করে। কবুল বলার আগ মুহূর্তে যখন ওই মেয়েটার সে স্বপ্ন আর ভালোবাসাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়, তখন ওই মেয়েটা কেমন লাগে সেটা আপনি বুঝেন? ঠিক পারবেন? সেটা আপনার বুঝতে হবে। পরিবার, আত্মীয়, সমাজ, সবার সামনে যখন মেয়েটার বিয়ে ভেঙে যায়, মেয়েটার কেমন লাগে সেটাকে আপনি বোঝেন? কতটা ছোট হতে হয়, কি পরিমাণের কথা শুনতে হয়, কি কি ফেস করতে হয় সেটাকে আপনি বোঝেন? ও তাদের সাথে তো মেয়েটার পরিচয় করে নাকি? মেয়েটা আমার বোন তুলি। 5 মাস আমি, আমার মা, আমার বাবা একটা জীবন্ত লাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমার বোন ঠিকভাবে হাসে না, কথা বলে না, খায় না। আমার বোন নাই, সে একজন মানসিক রোগী। শি ইজ ট্রমাটাইজড। সেদিনের পর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, 1 দিন পর হোক, 2 দিন পর হোক, 3 দিন পর হোক, কিংবা 5 বছর পর হোক, আমি 1 সেকেন্ডের জন্য হলেও ফিল করাবো ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হয়।